নমস্কার বন্ধুরা, এই যে কামাখ্যা যাওয়ার লেগে সকাল সকাল 4টা বাজে তখন। এখন এই 4টার সময় আমরা সবাই স্নান টান কইরা যাওয়ার লেগে তৈরি। এই যে আমার শাশুড়ি মা ঠাকুর প্রণাম কইরা সবাই একে একে কইরা বাইরিয়া যেতেছি। আজকে 22 তারিখ জানুয়ারির রাম মন্দির উদ্ঘাটন, এদিকে আমার মেয়ের চূড়াকরণ, ওইটার লেগেই বাড়ি আসা। তোমাদের তো আর এটা ভিডিও করা হয় না। এই যে বাড়ি তালা টালা দিয়ে আমরা সবাই 4টা বাজে বাড়িতে 5টাই হয়ে গেছে, সকাল 4টার সময় উঠছি, 5টা বাজে স্নান টান কইরা সবে তৈরি হইয়া যেতে যেতে একটু সময় লাগে, তো ওই আর কি 5টা বেজে গেছে। এই যে শাশুড়ি মা ঢুকলো, আমরা সবাই গাড়িতে বইয়া এখন যাওয়ার পালা। এই যে মেয়ে হাই করলো, সবাই আমার লগে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাইলে দেখবা। এই যে গুয়াহাটির পথটা দেখো, রাস্তাটা কীরকম কুয়াশা, এখনও ঠান্ডা। আমরা প্রায় গুয়াহাটি পৌঁছেই গেছি, এতটুকু সারাটা ভিডিও করি নাই, কিছু কিছু আর কি, একটু একটু। এই কামাখ্যার রাস্তাটা কীরকম সবাই দেখছে সবে হয়তো, আমি তবু ভাবলাম যে একটু দেখাইয়া দিই। আমি আইছি আরও অনেকবারই আইছি, কিন্তু এরকম ভিডিও টিডিও করা হয় নাই, এইবারই ভিডিওটা করলাম। দেখো রাস্তাটা দেখতে কত সুন্দর, কত পরিষ্কার। আর আজকের সেই বিশেষ দিন, রাম মন্দির উদ্ঘাটন, তারপরে ওইটার লেগেই হয়তো একটু জমজমাটটা একটু বেশি। আর এই যে শ্রীরাম জয় রাম জয় রাম কয়া কয়ে সবাই রেলিতে যাইতাছে, আমরা গাড়িতে বয়ে বয়ে দিক্কা দিক্কা যাইতাছি। মানুষের কি ফুর্তি, কি আনন্দ, সত্যি একটা আনন্দর দিন। এরকম করতে করতে আমরা গাড়ি পার্কিং করা এখানে আয়া পড়লাম, গাড়ি পার্কিংয়ে দিয়ে এখন মন্দিরে যাওয়ার পালা। আর একে একে বেগের থেকে এই যে কাপড় চোপড়, পাকা বুড়ি লেগে স্নানের জল টল নিয়ে আসি, গরম জল, এখানে তো পুষ্কুনির জল অনেক ঠান্ডা। এই দেখো সবাই কিন্তু ঠান্ডা একটু কুচুমুচু হইয়া হাঁটতেছে আর কি সবাই। এই যে একজন দাদা, আর এই যে পাকা বুড়ি তার মাসির লগে। আমি ক্যামেরা ধরতেছি, ওইটার লেগে আমি একটু কম আছি, কিন্তু ক্যামেরাম্যানটা আমি আর কি। আর এই যে কামাখ্যা মন্দির ঠাকুর, জয় মা কামাখ্যা, সবাই মঙ্গল করো, আমার ছেলে মেয়ের মঙ্গল করো, সবাইরে ভালো রাখো, এই বিশ্ববাসী সবাইরে ভালো রাখো। এই যে কামাখ্যা মন্দিরের দুয়ারটা কত সুন্দর করে সাজেছে দেখো আজকের দিনে, আজকের এই বিশেষ দিনটার লেগে বিশেষ সাজ হয়তো। আর এই যে রেলি, এখনই দেখলাম ঠিক রেলিটা দেখায় দিই সবাই যে কামাখ্যাটা এরকম রেলি করতেছে রাম মন্দিরের লেগে। এই যে দেখো দর্শন করো সবাই, কত পুণ্য করলে এরকম কামাখ্যা দর্শন হয়। ঠাকুর আমি জানি না আমি কতটুকু পুণ্য করছি, কিন্তু মনে হয় কি একটু হলেও করছি যে মা কামাখ্যার কিনারে আইতে পারলাম আর ভিডিওটা একটু শ্যুট করতে পারলাম। এখন এই গঙ্গার সামনে নিয়ে এই যে উনি পুরোহিত মশাই পূজা করাইব, উনি আমার এই যে মেয়ের সোনামারে দইরা পূজা টুজা করে। তারপরে আমি কই একটু কামাখ্যা মন্দিরটা চারদিকটা একটু ভিডিও করে নিই। এই ভিডিও করতেছি, মানুষজন বইয়া রয়েছে, আমি একটু উপরে উঠটা এই কামাখ্যা মার মন্দিরটা বাইরে বাইরে আর কি একটু শ্যুট করে নিলাম। দেখলে কি শান্তি, মনে হয় কি স্বর্গে আইছি, জানো এত ভালো লাগে। সবই জানে, সবই দেখছে, তবে আমার ফিলিংসটা আমি শেয়ার করলাম আর কি। একদম স্বর্গীয় অনুভূতি, যেটা স্বর্গে গেলে হয়তো এরকম সুখ লাগে, এরকম সুখ লাগে ঠাকুর বাড়ি আসার সঙ্গে সঙ্গে। দেখো কত সুন্দর দৃশ্যটা, দেখার মতন। ওই দিনটা কোনো ঠান্ডা গরম কোনো কিছুই ফিল হয় না, মনে হয় কি খালি আনন্দ আর আনন্দ। এই যে ঠাকুরের চূড়াটা, কামাখ্যা মন্দিরের চূড়াটা কত সুন্দর লাগতাছে দেখতে, দেখো সবাই। মানুষও ফটো টটো উঠতেছে, ভিডিও টিডিও করতেছে। তারপরে এই যে সোনামা পাকা মা, চুল থাকতে থাকতে দেখো আমার পাকা বুড়িরে কেমন লাগে চুলগুলা। একটু পরেই চুল কিন্তু শেষ হয়ে যাবো। এই যে ছেলে কই উঠছে দেখো ঠান্ডার লেগে, ঠান্ডার মধ্যে একদম জ্যাকেট ট্যাকেট লাগাইয়া সব একাকার। এই যে আমার শাশুড়ি মা, বর, ওই দাদা, সবই পান্ডা এখানে রাখিয়া গেল পূজা টুজা করতে, আরও কি বাটা নিয়া। ভীষণ ভিড় মন্দিরের ভিতর, দেখো কীরকম ভিড়, মানে লোকে লোক, হাঁটা যায় না, এত লোক। এই দেখো মানুষের চূড়াকরণ। আর আজকের দিনটা এত ভালো, এত বিয়া, এত উপনয়ন, কেউ চূড়াকরণ, কেউ করতেছে উপনয়ন, কেউর বিয়া, মানে
কত অনুষ্ঠান যে ওইখানে আজকে হলো দেখলাম। এই যে সোনামা এবার পূজা হয়ে গেছে, এখন সোনামারে পাগড়ি টাগড়ি বাইন্দা দিছে, আর চুল এবার চুল কাটার পালা কইয়া দিছে, চুল কাটার লেগে এখন নিয়ে যাবো আমরা চুল কাটার এখানে। চুল কাটার এখানে যাওয়ার পরে দেখাইতেছি, তোমরা দেখো কত ভিড়, এত ভিড়, মানে লাইন বাই লাইন কইরা তারপরে শেষে আমরা লাইনটা এলো, কিন্তু সোনামার তো কান্না, কে দেখে কি কান্না, হায় হায় কত কান্না গো, আমার মেয়ের না জানে কি হয়ে যেতেছে, ভয়ে শেষ। কানতে কানতে আমি কইতেছি সোনামা মুখটা বন্ধ কর, মুখে চুল যাইব, আরও চুল, মুখ বড় বড় করে কানতেছে। চুল কাটার পরে দেখো মেয়ের কীরকম একটু ছেলে ছেলে লাগতেছে, এদিকে ভয়ও পাইতেছে। মেয়ে মুখে চুল না ঢুকে যায়, বারবার কইতাছি মা মুখ বন্ধ কর, মুখ বন্ধ করে, বন্ধ করলেও কী হইব, তার তো কান্দা পাইয়া যায়, কোনো দিনও কাটে নাই না চুল, এই জন্মের প্রথম, ওটার লেগে হেরও একটু ভয়। এই তো কাঁদতে 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 আমার মেয়ের চুল কাটা চলছে, কানলেও চুল কাটাটা আর থামবে না, এই কাজের লেগেই আসা। এই যে চুল কাটা শুরু, এখন খুর লাগাইয়া দিব, জানো খুর লাগাইতে লাগাইতে একটু কী হলো, আমার সোনামার একটু খুরটা না লাগিয়া গেছে, যেন তালোটার মধ্যে একটু জায়গা কাটটা গেছে, তা ওই রকম কোনো কিছু হয় নাই, একটু চুলে কাটা পড়ে গেছে আর কি, ওইটা ও বুঝতে পারে নাই, আমরাই দেখছি, কষ্ট লাগে আর কি, নিজের মেয়ে না কেমনি কাটতে গেলো, ওনারও দোষ নাই, ও একটু মাথাটা নড়াচড়া করতেছে, কানতাছে, ও ভয়, এমনি তো দুষ্টু নাই, কিন্তু ভয় লাগতেছে, তার জীবনে প্রথমবার চুল কাটা তো। এই যে এখন একটু থামছে, থামার পর একটু মোবাইল দেখাইতে নিলাম, কিন্তু মোবাইল দেখাইলেও ওই সেলুনের দাদা রাগ করতেছে না, মোবাইল দেখাইব না, বাচ্চার কিন্তু নইরা যাব, চুল কাটতে গিয়ে মাথায় খুর লাগিয়া যাব, ঠিক যেই কথা সেই কাজ, একটু খুর লাগিয়েই গেছে, করার উপায় নাই। এবার চুল কাটা হয়ে গেছে, তারপর এবার স্নানের পালা, এখন মেয়ের কই মা তো চুল কই, চুল দেখাইলে জিব্বা দেখাই দিল, এর চুল কাটতে লইছি। তারপরে এই যে গরম জল যে ঘরের থেকে নিয়ে এসেছিলাম, এই গরম জল দিয়ে সোনামারে স্নান, কিন্তু সোনামার তখনও তার সেই দুঃখ, দুঃখ আর শেষ হয় না, চুল কাটতে লাইছে, কান্না, কি কান্না গো আমার সোনামার। এবার স্নান শেষ, পূজাও শেষ, আমরা এখন যাওয়ার পথে, আমরা জায়গা এখন আজকের লেগে, মা কামাখ্যা থাকো, আশীর্বাদ করো সবাই রে, আমার ছেলে মেয়ে, আমরা এখন আমরা বাড়ি জায়গা, বাড়ি যাওয়ার পথে, বাড়ি যাওয়ার পথে বেরিয়ে গেলাম। তারপরে ওই এখানে আমার হাজব্যান্ডের একজন দিদি থাকে পাশেই, তো হাজব্যান্ডে করলো কি চলো দিদির বাড়ি যাই, একটু দিদির লোকে দেখা করে, তো ভাবলাম কি না দেখা করে, নিজের মানুষ না গেলেও তো হয় না, ছেলে মেয়েও তো চিনবো না, না নিজের পিসির বাড়ি। ওই দেখো দিদির ঘর কিন্তু পাহাড়ের উপরে, এই যে আমি অনেকটাই উঠছি, ওঠার পরে এই যে ছেলে তার বাবা আইতাছে, পাহাড়ে অনেকটা সিঁড়ি উঠতে লাগে, এই দেখো আমার মা শাশুড়ি মা কিন্তু হাঁপিয়ে গেছে উঠতে উঠতে। তারপরে এখানে বইয়া আমার শাশুড়ি মা আর আমার বোন বইয়া পড়ছে, আর উঠতে পারে না তারা। তারপরে আরেকটু তো উঠতেই লাগবো, আইলামই যখন। এই যে আমার ননাসের বাড়ি, এরকম করতে করতে আমরা ননাসের বাড়ি গিয়ে পৌঁছলাম। রাস্তাও ছোটো, সিঁড়িও অনেক, করার কিছু নাই, টাউনের ব্যাপার। এই যে আমার দিদির ঘর, দেখো নিচের থেকে কেমন লাগে দেখতে, টাউনটা কতটুকু উঁচায় থাকে, না দেখলে কেউ বিশ্বাস করবে না। এই যে জামাইবাবু বাইরে দেখতেছি, তারপরে আবার জল নিচের থেকে আনতে লাগে, ওই জল আবার পাইপ দিয়ে, এই যে দিদি আমার ননাস জল ভরতেছে ড্রামে ড্রামে, ওইখানে কোনো কল টল কুয়া টুয়া বসানো যায় না, ওইখানে হইলো পাইপ দিয়ে নিচের থেকে জল উঠাইতে লাগে, জল ভরতেছে দিদি। ততক্ষণ সোনামা আবার গিয়া পিসির ঘরে খাটে শুয়ে পড়লো, শুয়ে যখন আয়না দেখলো তখন থেকে কি এর মাথায় চুল নেই, মাথা ধরে আর কাঁদে। তারপরে চাটা খাইয়া আমরা আবার আসার লেগে, ওই যে দিদি আয়া পড়তেছি, পিছনে পিছনে দিদি আর আমরা সবাই একে 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 করতে করতে সিঁড়ি দিয়ে নাইমা পড়লাম গাড়ির কিনারে, গাড়িটা তো নিচেই,
নাম ওঠাটা যতটুকু কষ্ট নামাটাও ততটুকুই কষ্ট। তারপরে দিদিরে টাটা ওটা দিয়া আমরা কই না যাই গে, এবার যাইতেই লাগবো, সন্ধ্যাও হয়ে আইতাছে, বাড়ি যাওয়াও দরকার। তারপরে এই রাস্তায় আইয়া আমরা বাড়ি যাওয়ার লেগে এখন গাড়ি বসুম। লাস্ট মিনিট দেখো, দেখতে থাকো ভিডিওটা কীরকম লাগছে, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আজকের লেগে ভিডিও এখানেই শেষ করে দিই। টাটা বাই বাই, দেখতে থাকো।